নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সয়াবিনের একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিরামিষ সয়াবিন বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিট। আর সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে গরম জলে সয়াবিনটা একটু ফুটিয়েও নিতে পারেন। দেখুন 15 মিনিট পর সয়াবিনটা জলে ভেজে ডাবল হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। সয়াবিনটা 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জল সেটা কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে বের করে নিতে হবে। সয়াবিনের এক্সট্রা জল বের করে নিয়েছি। এবার সয়াবিনটা একটা মিক্সিং জার নিয়ে নেব আর এটা একটা পেস্ট বানিয়ে নেব। তবে সমস্ত সয়াবিন একবারে বাটা যাবে না, আমি কিছুটা পরিমাণ মিক্সিং জারে ঘুরিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবেই মিক্সিং জারে ঘুরিয়ে নিলে সয়াবিনগুলো একদম ছোট ছোট হয়ে যাবে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয়টাও ঘুরিয়ে নেব। দেখুন, এই সয়াবিনটাও বেটে নিয়েছি। এরপর একটা বড় পাত্রের মধ্যে সয়াবিনটা আমি নিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এরপর দিয়ে দিতে হবে বেসন। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ বেসন ব্যবহার করেছি। প্রথমে 2 টেবিল চামচ বেসন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আরও কিছুটা বেসন প্রয়োজন হয়েছিল, সেক্ষেত্রেও ব্যবহার করেছি। আপনারা আপনাদের মতো করে মাখিয়ে নেবেন যেন ডোটা একটু শক্ত হয়। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে প্রথমটা মাখিয়ে নিলাম। এরপর যখন বেসনটা অ্যাড করব, এইভাবে মাখানো যাবে না, হাত দিয়ে এইভাবে ঠিক মাখিয়ে নিতে হবে। একটু বন্ধুরা লক্ষ্য করে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি বেসনের সাথে সয়াবিনটা। তো বন্ধুরা, একটা শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি। এরপর ওই ডো থেকে যেমনভাবে আমরা ছোট ছোট পকোড়া ভাজি, সেইভাবেই কিন্তু আমি ওই ডো থেকে সামান্য পরিমাপ উপকরণগুলো নিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবেই ছোট ছোট করে পকোড়ার মতো কেটে নিতে হবে। তাহলে ভাজতেও সুবিধা হবে। আর একইভাবে সবগুলো করে নিয়েছি। এরপর কড়াইটা গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে বেশ লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে প্রথমটা ভেজে নেব, কারণ ভেতরটাও ভালো করে ভাজা হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন ভাজা হয়ে এসেছে, গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেব।
এরপর এগুলোকে নামিয়ে নিতে হবে। একইভাবে দ্বিতীয় স্টেপেও আমি পকোড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আবারও উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকেও ভেজে নিতে হবে। তবে একটু সময় নিয়ে ভাজলে ভেতরটাও ভালোভাবে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা, দ্বিতীয় ব্যাচেও আমি সয়াবিনের পকোড়াগুলো ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব। ঠিক এইভাবেই কিন্তু সমস্ত পকোড়াগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি সমস্ত পকোড়া এইভাবেই ভেজে নেব। একটু পকোড়াগুলো দেখিয়ে দিই কতটা সুন্দর। এইভাবে আপনারা বিকেলের নাস্তায়ও বানিয়ে খেতে পারেন। চা কফির সাথে দুর্দান্ত লাগে মুচমুচে ক্রাঞ্চি পকোড়া। বন্ধুরা, বেশ কিছুটা তেল আমি তুলে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা, সামান্য পরিমাপ হিং, যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি, আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে আদা বাটারও ব্যবহার করতে পারেন। আমি গ্রেট করে দিলাম, খেতে ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আদাটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ আদা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ টমেটো ভেজে নেওয়ার পর, যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়, দিয়ে দিলাম সামান্য পরিমাপ লবণ। আবারও মিক্স করে টমেটোটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমি এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। সেক্ষেত্রে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাপ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, আর সামান্য ধনে গুঁড়ো। যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায়, তাই অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মশলার মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারের জন্য। আপনারা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। আমি এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষাতে থাকবো। তো দেখুন বন্ধুরা, মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে অলরেডি জলটা যে সেটা শুকনো হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু কালারটা ছাড়তে শুরু করে দিয়েছে। আরও বেশ কিছুক্ষণ এইভাবেই কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে। দেখেই বুঝতে পারছেন। এরপর এখানে অ্যাড করব জল। আমি এখানে ছোট বাটির 2 বাটি জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অবশ্যই দিয়ে দেবেন। আবারও ভালো করে মিক্স করে নিলাম। এবার জলটাকে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ মশলার সাথে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে আসে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব।
বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার সয়াবিনের পকোড়াগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলার দিকটা চিটিয়ে যেতে পারে। আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে সামান্য পরিমাপ ধনেপাতা কুচি দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এইভাবেই ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর সয়াবিনের ভেতরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন সয়াবিন খেতে ভালো লাগবে না, এইভাবে একবার সয়াবিন বানিয়ে দেখুন, খেতে অসম্ভব টেস্টি হয়। যে কোনো নিরামিষের দিন কোনো রান্নায় ভালো না লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন। বন্ধুরা, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আর বেশি ফোটানোর প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে অসম্ভব টেস্টি হয়। এবার আমি গরম গরম প্লেটে সার্ভ করব। দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথেও দুর্দান্ত লাগে এই সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি। যারা সয়াবিন খেতে পছন্দ করে না, তারাও কিন্তু বানিয়ে দিলে আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। আশা করি আজকের সহজ সরল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।